সুখবর, সুখবর, সুখবর। কুয়েত প্রবাসীদের জন্য একটি বিশেষ সুখবর। বিশেষ করে যারা আকদ আহালি ভিসায় কুয়েতে অবস্থান করতেছেন তাদের জন্য আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। আকদ হুকুমা থেকে আপনি আহালি ভিসায় ট্রান্সফার করতে পারবেন। কুয়েতের নতুন আইন এসেছে, যা জানতে হলে আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। ভিডিওটিতে এখনই একটি লাইক দিন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। কুয়েতে 30/9/2024 বিশেষ করে 30/9/2024 তারিখে একটি ঘোষণা আসছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে, যে যারা কুয়েতে বর্তমানে আকদ হুকুমা বিষয়ে অবস্থান করতেছেন, যারা আকদ হুকুমা বিষয়ে অবস্থান করতেছেন তাদের দীর্ঘদিনের আশা যে কিভাবে তাদের ভিসাটা প্রাইভেট সেক্টরে ট্রান্সফার করা যাবে। অনেক প্রবাসী অনেক দুঃখ কষ্ট করে দেখা যায় বছরকে বছর আকদ হুকুমায় কষ্ট করতেছেন, যারা বিভিন্ন ক্লিন কোম্পানিতে, বিভিন্ন অফিস আদালতে যারা আকদ হুকুমায় বিষয়ে কাজ করতেছেন তাদের জন্য একটি সুখবর আসছে। যে সুখবরটা আপনারা অবশ্যই কাজে লাগাবেন। যেহেতু আকদ হুকুমার এই আইনটা বিশেষ করে যে বর্তমান যে স্বরাষ্ট্রমন্ত্রী আসছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী বিশেষ করে খাদেম থেকে শুন করার একটা কানুন দিয়েছে। এই স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা সবাই তার জন্য দোয়া করি এবং তাকে অনেক ধন্যবাদ জানাই। বর্তমানে আবার আরেকটি কানুন আসছে, যেটা 3 নভেম্বর, 3 তারিখ, নভেম্বর মাসের 3 তারিখ থেকে শুরু হতে যাচ্ছে। যারা আকদ হুকুমা থেকে আহালিতে রূপান্তর করবেন, বিভিন্ন প্রাইভেট সেক্টরে আপনাদের বিষয়টা ট্রান্সফার করতে পারবেন। এবং এই প্রাইভেট সেক্টরে যদি আপনার বিষয়টা ট্রান্সফার করতে হয় তাহলে অবশ্যই আপনাকে কিছু নিয়ম নীতি আছে, যে নিয়ম নীতিগুলো পুঙ্খানুভাবে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়েছে। আপনাদেরকে আমি সেই বিজ্ঞপ্তিটা সংক্ষিপ্তভাবে প্রচার করতেছি এবং পরবর্তীতে যদি আপডেট আসে সেটা আপনাদেরকে জানিয়ে দেব। আপনি যদি কুয়েতে আকদ হুকুমে বর্তমান অবস্থান করতেছেন এবং আপনি আহলিতে ট্রান্সফার করতে চাচ্ছেন, তাহলে অবশ্যই আপনাকে প্রথমে জানতে হবে যে আপনি যেই বিষয়ে আসছেন, আপনার যেই কোম্পানিতে আসছেন অথবা যে প্রজেক্টে আসছেন, আপনাকে হিসাব করতে হবে যে আপনার যে প্রজেক্টে বর্তমানে কাজ করতেছেন। যেমন একটা কোম্পানির একটা সরকারের সাথে একটা কন্ট্রাক্ট, 3 বছরের একটা কন্ট্রাক্ট নিয়েছে, সেই প্রজেক্টটা অবশ্যই আপনাকে শেষ করতে হবে। আপনি যদি সেই প্রজেক্টের মধ্যে আপনি কাজ করেন, অবশ্যই সেই প্রজেক্টটা আগে আপনাকে শেষ করতে হবে। প্রজেক্টটা শেষ না হলে আপনাকে সেখান থেকে যদি আপনি ট্রান্সফার নিয়ে আসেন, আপনার বিষয়ে হালি করতে পারবেন না। দ্বিতীয়ত হলো কন্ট্রাক্ট। যেমন আপনার কোম্পানি যদি আপনার কোম্পানিতে আসার আগে আপনার কোম্পানির সাথে একটা কন্ট্রাক্ট করছেন যে আপনার কোম্পানিতে 2 বছর 3 বছর থাকবেন, যদি আপনার সেই কন্ট্রাক্টটা সম্পূর্ণ হয় তাহলে অবশ্যই আপনি ট্রান্সফার হতে পারবেন। তৃতীয়ত হলো আপনার যে কোম্পানিতে আপনি আসছেন, যে কোম্পানিতে আপনি কাজ করবেন, বর্তমান আপনি যে কোম্পানিতে আছেন, দেখা যায় আপনি 10 বছর কুয়েতে আছেন, আপনি 10 বছরের মধ্যে আপনি দেখা যায় এই বছর আপনি হাউল নিয়ে নিছেন, অন্য একটা কোম্পানিতে ট্রান্সফার হয়ে গেছেন, আপনার সেখানে 1 বছর পূর্ণ হয়ে গেছে, তাহলে আপনি হাউল নিতে পারবেন যদি আপনার উপরে সবগুলো আপনার সাথে মিলে যায়। আর যদি আপনার 1 বছর দেখা যায় আপনি এক কোম্পানিতে 9 বছর ছিলেন, আরেক বছর আপনি নতুন আকামা লাগাইছেন, এখন 3 মাস 6 মাস চলতেছে, তাহলে আপনার আকামা ট্রান্সফার করতে পারবেন না। অবশ্যই আপনার ওই কোম্পানিতে 1 বছর পূর্ণ হতে হবে। আপনার চতুর্থ হলো আপনার কোম্পানি বা কপিলের অনুমতি লাগবে। আপনি যদি ট্রান্সফার হতে চান, অবশ্যই আপনাকে কোম্পানি বা কপিলের সিগনেচার লাগবে যে আমি অমুক কোম্পানিতে ট্রান্সফার হতে চাই, এবং আপনার যে কোম্পানি বা কপিল আপনাকে সিগনেচার করবে যে আমার যে চুক্তি যেগুলো ছিল, প্রজেক্টের কাজ শেষ হয়ে গেছে অথবা আমার কন্ট্রাক্ট শেষ হয়ে গেছে, যে লোকটা আমার লাগবে না, ওই হিসেবে আপনাকে একটা সিগনেচার দিয়ে দেবে একটা কাগজে। যদি আপনাকে এই ধরনের কোনো আপনার হয়ে থাকে, অবশ্যই আপনি ট্রান্সফার করতে পারবেন। এরপর হলো সবথেকে বড় জিনিস, যেটা হলো আপনাকে ভিসা ফি। আপনি যদি সমস্ত কিছু আপনার ঠিক থাকার পর আপনাকে কুয়েতে একটা গভর্নমেন্ট ফি আছে, যেটা নতুন করে নির্ধারণ করে দেওয়া হয়েছে। যদি আপনি আকুত থেকে আহলিতে ট্রান্সফার করতে চান, অবশ্যই আপনাকে কুয়েতি দিনারে 350 দিনার সরকারি চার্জ দিতে হবে। 350 দিনের আপনার সরকারি চার্জ দিতে হবে, যেটা আপনার আকামা লাগালে যে খরচটা, ওই খরচটা বাদে। হ্যাঁ, তাহলে আপনারা জানতে পারছেন, বিশেষ করে যারা বর্তমানে কুয়েতে অবস্থান করতেছেন, দীর্ঘদিনের আপনাদের আশা, দীর্ঘদিনে বিশেষ করে আকদ হুকুমা লোকেদের অনেক কষ্ট। কুয়েত প্রবাসে যারা অবস্থান করতেছে, 75 দিনার স্যালারিতে তারা চাকরি করে,
বিভিন্ন বাহিরে কাজ করে, ক্লিন কোম্পানিতে কাজ করে। তাই আপনারা যারা বর্তমানে আছেন, যদি আপনারা এই সুযোগটা নিতে চান, অবশ্যই আপনাদের জন্য ভালো হবে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন আহালিতে রূপান্তর করার জন্য এবং প্রাইভেট সেক্টরে যাওয়ার জন্য। বিশেষ করে এই আহালি আকুত হুকুমা বিষয়ে আমাদের অসংখ্য বাঙালি ভাইরা আছে যারা কুয়েতে আকুত হুকুমা বিষয়ে কাজ করে। অবশ্যই আপনারা চেষ্টা করবেন যেন আহালিতে রূপান্তর করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে অন্য অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। পরবর্তী আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেব। এর পরবর্তীতে কি কি আপডেট আসে অবশ্যই আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আল্লাহ হাফেজ।